আগের ভিডিওতে আপনারা হয়তো সকলেই বুঝে গেছেন আমাদের এই তোড়জোড় প্রিপারেশন, আমাদের এত তোড়জোড় দেখে জামা কাপড় কেনাকাটা, ব্যাগ কেনাকাটা তো আগের ভিডিওতে বলিনি। আপনারা অনেকজনে গেস করে ফেলেছেন, বলেছেন, অনেক কমেন্ট করে বলেছেন অনেক বন্ধুরা যে কোথাও যাচ্ছ, কোথাও ঘুরতে যাচ্ছ, আবার অনেকজনও বলেছেন যে দীঘা যাচ্ছ বেড়াতে। তো হ্যাঁ, সত্যি আমরা বেড়াতে যাচ্ছি, বেড়াতে মানে বেড়াতেই যাচ্ছি, কিন্তু আগের ভিডিওতে আর বলিনি। তো এই যে গোছানো গাছানো চলছে, সন্ধ্যে থেকে সব কি কি নিয়ে যাব, কি কি মানে নেবো আর কি সব নিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি। এখন এই যে পুড়ছি সব ব্যাগে, দেখি কত কি ধরে, না ধরলেও টিপে টাপে সব এতগুলো ব্যাগ নিয়েছি কি করতে। চলো গোছানো হচ্ছে আমাদের। ব্যাগে ধরবে তো এত কিছু, একটাই ব্যাগ যা নিয়েছ সব, একটা ব্যাগে ধরবে না মনে হচ্ছে, আর নিতে হবে মনে হয়। হ্যাঁ, তো খাবার দাবারের ব্যাগ আছে, ব্যাগ তো যা চেপে চেপে ধরাচ্ছ ও বুঝতে পারছে গো যে কার পাল্লায় পড়েছি আমি, যথেষ্ট ভালো করে ঢোকাচ্ছি, ইয়ে করছি, করছি আর কি, ভালো করে ভাঁজ করে। প্যাকিংটা ভালো করে করো, ধরে যাবে মনে হচ্ছে। আমাদের দুজনের এই প্রথম অনেক দূরে জার্নি হচ্ছে, অনেকটা দূরে। তো বলবো এখন নয়, বলবো তো নিশ্চয়ই বলবো, অবশ্যই বলবো, কিন্তু এখন নয়। এখনই লাগেজ গোছানো হচ্ছে, কারণ আমাদের 5:30টার সময় বেরিয়ে যেতে হবে, সেই জন্য গুছিয়ে নিচ্ছি। চলো এত ভোরবেলা উঠে রান্না বান্না হয়ে গেল ভোরবেলায়। দেখো এখন বাজে প্রায় কটা বাজে, আমি উঠেছি 3টে, এখন কটা বাজে দেখিনি, প্রায় 3:30 পৌনে 4টে বাজবে এরকমই হবে। তো গুড মর্নিং জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। কালকে তো গোছানো সব হয়ে গেছে, আর তারপর থেকে আর ব্লগটা করিনি, সব গুছিয়ে গেছে, তাড়াহুড়ো করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি, কারণ আমার মানে উঠতে হবে বলে তাড়াতাড়ি। রান্না বান্না সব হয়ে গেল, রান্না বান্না বলতে ভাতই নিয়ে যাব, ভাত হয়ে গেছে, প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছিলাম, আর এই যে পাস্তাও হয়ে গেল। আমার মা আমাদের সঙ্গে উঠে পড়েছে, উঠে যে কাজ বাজ সব সারতে আরম্ভ করে দিয়েছে। এত ভোরবেলা উঠে এই দরকার ছিল এত তাড়াতাড়ি উঠে কাজ সারার। 5টা মানে তো এবার তখন সকাল হয়ে যাবে। আমরাই তাড়াতাড়ি উঠে পড়েছি নাকি? সেটাই তো ভাবছি। হ্যাঁ, ছোট জামাইবু ফোন করে বলতে বলেছিল তোমরা যখন উঠবে তখন উঠিয়ে দেবে, যে আমি ফোন করেছি, বলছে হ্যালো এখনো উঠিনি, আমি উঠে বলুন তাড়াতাড়ি। আমাকে বলছে উঠিয়ে দেবে তোমরা যখন উঠবে। চাও হয়ে গেল, চা খাচ্ছে, চা করে এখন চা খাচ্ছি, চাটা খাই নাহলে খিদে পেয়ে গেছে, উঠেছি তো অনেক। খাও খাও, বেশি করে খেয়ে নাও এখন। সকাল 9টার আমার যতক্ষণ না ট্রেনে না উঠছি হাওড়া থেকে, তখন খাওয়া দাওয়া টোটালি বন্ধ এখন। এই যে আমাদের ভাত, ডিম সেদ্ধ আর আলু একদম রেডি, এগুলো নিয়ে যাওয়া হবে। এইদিকে সব গোছানো হয়ে গেল, এবার রেডি হবে সবাই, একের পর একের ফোন হয়ে, একের পর এক ফোন হয়ে গেল সবার। জামাইবাবু ফোন, বড় জামাইবাবু ফোন করলো, যে যে যাবে সবাই ফোন করে দিয়েছে, উঠেছে একটুখানি থাক না গো তাড়াতাড়ি, টোটো মনে হয় আমার ঘরের কাছে এসে পড়বে। আসবে এখন, দাঁড়াও না, এখনো 5টা বাজেনি, বাজেনি 5টা বাজতে এখন ক মিনিট দেরি দেখবে। তো এই যে সব গুছিয়ে গেছে, এবার রেডি হচ্ছে, সব বার করে মানে বার করেই রেখেছিলাম যেটা পরে যাবো। আমার অলরেডি যে প্যাকিং হয়ে গেছে, একদম ফুল কমপ্লিট। তো আপনাদের বলা হয়নি আমাদের সাথে আমরা সবাই যাচ্ছি, মানে এই প্রথম এতজনা মিলে আর অনেক দূরে যাচ্ছি বেড়াতে। মানে আমি আপনাদের দাদা ভাই,
তো কি বলবো, বিশাল ভালো লাগছে, মানে আনন্দ হচ্ছে। জানি না রাস্তায় গিয়ে কি হবে, অত দূর তো জার্নি করিনি কোনোদিনও, জানি না কি হবে, কিন্তু ভালোই লাগছে যে যাবো একটা আনন্দ। তো আমাদের সাথে যাচ্ছে অপর্ণা দিদি, সঙ্গে অপর্ণা দিদির মানে হাজবেন্ড, ওনার মানে দু মানুষই যাচ্ছে। আর ছোটদিরা ওইদিকে টোটোতে চলে যাবে তারকেশ্বর, আর আমরা দুজন আর অপর্ণা দিদি জামাইবাবু, মানে ওনারা দুজন একসাথে যাব। তো আবার তারকেশ্বরে দেখা হয়ে যাবে ছোটদিদের সাথে, একসাথেই ট্রেনে চলে যাব। তো ওখান থেকে আবার নালিকুল থেকে বড় যাই, আপনারা ঠিক ধরেছেন যে বর্ণিতাদের সাথে বেড়াতে যাচ্ছি। তো নালিকুল থেকে আবার বড়দিরা উঠবে, তারপর সবাই একসাথে হয়ে যাব। তো আপনাদের খুশির খবরটা বলে দিই, কোথায় বেড়াতে যাচ্ছি। আপনারা অনেক মানে ওয়েট করে আছেন, বুঝতেই পারছি। আমরা যাচ্ছি পুরী বেড়াতে। অনেকজনে গেস করেছিলেন দীঘায়, দীঘা নয়, দীঘাতে তো একবার ঘুরে এসেছি, প্রথমবার, মানে বিয়ের প্রথম হানিমুন দীঘায়, আমাদের হানিমুন দীঘা গেছিলাম। তো এবারে যাচ্ছি পুরীতে। আগের বারে মারা গিয়েছিলাম, মা বাপি ওনারা গিয়েছিলেন, এবারে আমরা যাচ্ছি। যা ঠান্ডা বাইরে, তো সোয়েটার, পুরীতে এখন গরম একটু, আমরা জানি না, কিন্তু বলছে গরম ওখানে। তো শীতের জামা কাপড় কিছু নিইনি আমি। তো দাদা ভাই একটা গেঞ্জি সোয়েটার পরেছে, আমিও সেই জন্য এটা আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম। তো কেমন হয়েছে বলবো কমেন্ট করে, মিশো থেকে নিয়েছি। রেডি হয়ে এখন বসে আছি, এখন 5টা বাজে, 5টায় ওই 2-3 হয়েছে, 5:30টার মধ্যে চলে আসবে। একটু বসি, রেডি সব গুছিয়ে গাছিয়ে নিয়েছি, বসে বসে মনে করি কি নিয়েছি কি নিইনি। মোটামুটি আমাদের ফুল একদম কমপ্লিট হয়ে গেছে, একদম রেডি দুজনই একদম। এখন শুধু এবার বেরোনোর অপেক্ষা। এখনো আলো পড়েনি ভোরে, 5টা বাজে। এবার আজান দেবে 5টা বাজে, 5টা বাজে মানে এবার আজান দেবে। এই ভোর হলো, আর আমরা তুমি করা বুঝে 3টে, মানুষ 3টের সময় উঠে যাবে, তুমি মানে 5:30টায়। সব কিছু আগে থাকতেই করে রাখা ভালো। যাই হোক, ওই টোটো চলে এসছে আমাদের, সেই জন্য তাড়াহুড়ো করছি। ওখানে পলিটা বেরিয়ে চলে গেল। ওই ধার থেকে আর আমাদের ভাতের ব্যাগটা ওইখানটায় দেবো। মায়ের কাছে, এই তো এখানে ঢুকে দিয়েছি। মাছটা বাঁধো। চলে এসছি স্টেশনে, ট্রেন দেরি আছে, এই মাত্র 6টা বাজে। বলো 6টা 20তে আছে, 6টা 20তে তো ট্রেন, এখন 6টা বাজে। 6টা 20তে আছে অলরেডি, আমরা এখন পৌঁছে গেছি। আলো ফুটছে, আর শিবাঙ্গিনীও চলে এসছে। বলো অলরেডি সবাই মিলে এসে হয়েছে। আও কই বুঝতে পারছে না, চিনতে পারছে না। তোমার হাতে আউ হয়েছে, মামাকে দেখাও, এরকম করে দেখাও, এরকম করে দেখাও। দেখাবে না, পরে দেখাবে, এখন মুড নেই। মুড নেই না? এই রাই দেখতে, এই যে দুরামটা হেলে দিতে আমাদের কাছে ট্রেন ঢুকে গেছে 6টা 20, একদম পুরো ফাঁকা, সবাই যে যার সিট পেয়ে গেছে, বসে পড়েছে। আমি আর দিদি এক জায়গায় বসেছি, আর ওরা সবাই সামনে আছে। এই যে এবার ট্রেনে চেপে চুপচাপ বসে আছি, কখন ছাড়বে জানি না। সবাই 6টা 20 বাজে, হ্যাঁ 6টা 20 বলেছিল ট্রেন। হাওড়া স্টেশনে নেমে পড়েছি, অনেকক্ষণ 2 ঘন্টা জার্নি করার পর নামলাম। তো এখন কোথায় গিয়ে চলে গেছে খুঁজে পাচ্ছি না কাউকে। ট্রেনে উঠে বসে পড়েছি, আর এই যে প্রচুর খিদে পেয়ে গেছে, কি বলবো। আর সঙ্গে খাবার দাবার বার করে ফেলেছি, প্রচন্ড খিদে পেয়েছে, কি বলবো। আমার চোখ মুখ পুরো ঢুকে গেছে। আসার সময় তো বাড়ি থেকে চা খেয়ে এসেছিলাম,
আর ওদিকে সবাই অপর্ণা দিদিরাও খেতে বসে, মানে আমি, আমাদের দাদা ভাই, রমাদি একটা সিটে, আর অপর্ণা দিদি, জামাইবাবু, রনিতা একটা সিটে। আর ওইদিকে সব পরদিদের টিম ওইদিকে, ছোটদিরা সবাই ওইদিকে চলে গেছে, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছে। বাড়ি থেকে পাস্তা এনেছিলাম, আমি এখন খেতে শুরু করে দিয়েছি। ওইদিকে সবাই খাচ্ছে, সবাই খিদে চচ্চড়ি হয়ে গেছে। হ্যাঁ খাও খাও, এখন আর তো খেতে পারবো না, একবার পুরো দুপুরবেলা খেতে হবে। এরপরে খেয়ে নেবো। অপর্ণা দিদিও খাচ্ছে। হয় তোমরা কি খাচ্ছ গো? সব বার আর নিয়ে যাও, খাও না। আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে, পুরোপুরি 9টাতেই ছাড়লো। যাচ্ছি আমরা এখন। সারা দিনটা ট্রেনের মধ্যেই বসে থাকতে হবে, জানি না কীভাবে কাটাবো। সবাই একসাথে থাকলে ভালো লাগবে, কিন্তু সবাই মানে ওরা আলাদা হয়ে গেছে, আমরাও আলাদা হয়ে গেছি। এই তো পাস্তা পাস্তা খেলে গো। পুরি টুরি খাওয়া দাওয়া হলো, আর ট্রেনটা আসতেই যাচ্ছিল, এখন চড়ে যাচ্ছে, বেশ ভালোই লাগছে। আর ওই যে তিনজনা বসে পড়ছি একসাথে, যে যেখানে পাচ্ছে বসে পড়ছে, দুটো সিট ওইদিকে ওরা আছে, আর বড়দিরা ওরা সামনে একদম। কি করে যাবো গো? এখনো ভাত আছে, ভাত খাবো। আর ওই যে ওরা ওখানে বসে আছে, তোমার জামাইবাবু চুইং কামচি বলে। ও ভাবছে আমার ঘুম পেয়ে যাবে, তাকে চুইং কামচি বলে। সবাই আলা হয়ে গেছে ভোরবেলা উঠে। আমরা আবার হেঁটে হেঁটে এখন পেটটা কাটতে গেছে, মাঝে মাঝে এসে হাসাচ্ছে, ওটাই ভালো, তবেই টাইমটা কাটবে। আমাদের পাচ্ছ ওখান দিয়ে ব্রিজ যাচ্ছে। মানে 10:30 বেজে গেছে, আর 10:30 বাজলেই মোটামুটি আমার মুড়ি লাগবে অল্প করে। বাড়িতেও যা করে এখানেও তাই, টাইম অনুযায়ী খাচ্ছে। একদম তোমার পারফেক্ট টাইম। এই যে মুড়ির সঙ্গে যে মুড়ি, সিঙ্গারা আর চপ একদম মেশো করে হচ্ছে, আর ছোলা আছে সঙ্গে, খেয়ে নিই অল্প অল্প করে। ওখানে ওরাও খাচ্ছে। আর দুপুরে খাওয়া তো ভাত আছে অলরেডি, ভাত তো বাড়ি থেকে রান্না করে এসেছি, খেয়ে নেবো এখন, তাহলেই হয়ে যাবে, তারপরে পৌঁছে যাবে। চলো খাও। ও দিদি মুড়ি নেবে? মুড়ি নেবে? এখন আছি খড়গপুরে, ট্রেনটা 5 মিনিট মতো দাঁড়ানো হয়, ছাড়লো। আর দেখুন শিবাঙ্গী এখন আমার করে চলে চুপচাপ বসে আছে। হ্যাঁ খেয়ে নাও খেয়ে নাও। এই তো ভাত খেয়ে নাও, ভাত খেয়ে নিলে লেগে পড়বো ব্যাস, আর ঘন্টাকে 3 ও বুগলু বুগলু। ও খেলাধুলা হচ্ছে। ফোন অন করতে করতে নদী পেরিয়ে গেল। যা বললাম যে আগে দেখি, দেখাতে পারলাম না, নদীটা তোমাকে বললাম অনেকক্ষণ বললাম। ফোনটা বার করবো তবে তো। আর মাত্র 2 ঘন্টা পর নামবো। সারা দিনটা ট্রেনেতে কেটে গেল বসে বসে, তাহলে কি বলবো।
মানে এই মাত্র পা ছড়িয়েছে আমাদের সিটটাতে। আমি আর ও আছি মাত্র, আর রমা দিদি ওইদিকে চলে গেল, ওইদিকে অপর্ণা দিদি ফিরে আছে, সব চারিয়ে ছড়িয়ে আছে আর কি। তো মানে কি বলবো, ক্লান্ত লাগছে। এই প্রথম আমি এত দূরে ট্রেনেতে জার্নি করছি। কখন গিয়ে পৌঁছাবো শুধু অপেক্ষা করছি যে কখন গিয়ে পৌঁছাবো। আজকে আর কোথাও যাওয়া হবে না, একদম ট্রেনে একদম হোটেলে থাকবো। এখন প্রায় 7টা বাজে, 7টাই বাজে পুরোপুরি। আর নামবো এখন, আর ট্রেন থামেনি, আস্তে আস্তে গড়াচ্ছে। চলেই এসছি পুরী স্টেশনে। লাগেজগুলো এবার নামাও সব উপর থেকে। সবার নামানো হয়ে গেছে, আমাদের কটা ব্যাগ আছে ওপরে, ওগুলো নামানোই হয়ে যাবে। চলুন নেমে দেখা হচ্ছে, নেমে বলছি। ট্রেন থেকে একদম পুরোপুরি নেমে পড়েছি, সেই সকালে চেপেছিলাম, এই ট্রেন থেকে নামলাম। আর সবাই এখন দাঁড়িয়ে আছে, একটু রেস্ট নিচ্ছে। ওইদিকে বড়দিরা আছে, বড়দিদের সব আছে, ওইদিকে মারা দিদিরা সব আছে, আর আমরা এখানে। ঠান্ডা তো আছে, এতগুলো ব্যাগপত্র নিয়ে এবার হাঁটো, গরম ধরে যাবে। তুমি তো ইয়েটা সোয়েটারটা পরে নিতে পারো, গেঞ্জিটা। অসুবিধা নাই, হালকা ঠান্ডা তো হয়ে যাবে। শিবাঙ্গী আমার কাছে চলে এসছে, এই যে। আমরা আলাদা ছিলাম না তো, আলাদা অনেক হেঁটে হেঁটে এলাম, মানে এই দিকটা এলাম, সামনের দিকে আমরা ছিলাম একদম লাস্টে। আর সবাই বসে পড়েছে, ব্যাগপত্র রাখা হয়েছে। আর জামাইবাবু গেছে হচ্ছে অটো না টোটো, অটো বা টোটো দেখতে গেল। আর আমরা দাঁড়িয়ে আছি এখানে, সবাই যে যার বসে পড়েছে। আর আমি এই যে হাওয়া খাচ্ছি, ফ্যান চলছে, গরমও করছে, অতটা হেঁটে এসছি তো, আর গরমও করছে। তোমার হয়েছে তো ঝড় হচ্ছিস কেন? হ্যাঁ বগলো, দেখো 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 করছে গো। আমাদের ওখানকার থেকে এখানে আর ঠান্ডাটা একটু কমই আছে মনে হচ্ছে, কম কম মনে হচ্ছে। এই রে, কে রে চলে এসছে? আমার শরীর খারাপ হলো, আমি চাদর গায়ে দিয়ে তোমার শরীর খারাপটা হলো কখন? আস্তে আস্তেই ঠান্ডা লেগে গেল। আস্তে আস্তে না, বাড়িতেও হয়েছিল, তারপরে তো টিকিট যখন কাটা হয়ে গেছে আমাকে আসতেই হতো, তাই জন্য এলুম। আবার একটু মানে হাওয়া সব টাওয়া লেগেছে। হ্যাঁ, ওষুধপত্র সব নিয়ে চলে এসছে এখানে, কোনো চিন্তা নেই, সমুদ্রের জলে চান করবে, সব ঠিক হয়ে যাবে। সর্দি ভালো হয়ে যাবে। সেটাই বলছি। কি ভারী লাগছে? হ্যাঁ না না, ঠিকই আছে। চলো। আপনাদের দাদা ভাই ব্যাগ বয়ে মানে কি বলবো, আধা হয়ে গেছে, সেই জন্য আমি নিয়েছি। চলো, ব্যাগ বয়েছি। আমাদের পেছনে আছে লোকজন। সামনেও সবাই আছে। জায়গা হয়েছে তো? সুবিধা ঠিকঠাক জায়গা হয়েছে তো? হ্যাঁ। অন্ধকার কিছু দেখতে পাচ্ছ, সমুদ্র কয় গো? ওই দেখো, দেখতে পেয়েছি ঢেউটা। হ্যাঁ, বাপরে কত হাই দেখ, হাই দিকটা দেখো। দারুণ লাগছে। এই যে এই রুমটাই আমরা নিয়েছি, হোটেলের মধ্যে চলে এসেছি। আর এই আমরা নিচে রুম নিয়েছি, কারণ আমি অত আর ওপরে নিচে করতে পারবো না। আমি নিচেটাই নিলাম আর কি, সুবিধা হবে। মানে ওপরের মানে যাবো, ওপরে এখনো যাইনি, জানি না আসছে, যাবো। আসুন না, এই রুমটাই আমরা নিয়েছি। তো বলতে বলতে জামাইবাবু এসেছিল একটা কথা বলতে, তো এই রুমটাই আমরা নিয়েছি, এখানে আমরা থাকবো, সবাই মিলে মিশে থাকতে হবে। মোট পাঁচটা রুম নেওয়া হয়েছে, ওপরে 3টে আর নিচে 3টে। লাগেজ রাখার বাস করা খুব ভালো আছে, দেখো আলমারিটা। এইটা হচ্ছে ছোটদিদের রুম। সীমাঙ্গিনী হয়, সীমাঙ্গিনী এপাশ ওপাশ, মধ্যখানে ধপাস।
রুমটা খারাপ না, খালি সবার রুম। গরমা গরম রুটি, তড়কা রুটি নিয়ে চলো ডিশ বার করো। সবাই গেছে সমুদ্রের ধারে ঘুরতে, এসি চলে গেছে মানে রুমে সব। তো সবাই মানে জামা ব্যাগপত্র রেখে ঘরেই চলে গেছে হচ্ছে সমুদ্র ধারে। আর আমি যাইনি, আমার হাল প্রচুর খারাপ, দেখে বুঝতেই পারছেন। এই যে চেঞ্জ করে নিয়েছি তো, ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছি। এবার হচ্ছে খাওয়া দাওয়া করবো। আপনাদের দাদাভাইকে বললাম নিয়ে আসো তুমি আগে খাবার, তারপরে দেখা যাবে। এবার খেয়ে দিয়ে শোবো, তারপরে কাল থেকে আমাদের ঘুরে বেড়ানো শুরু হবে। তো আজকে গোটা দিনটাই ট্রেনে কেটে গেছে, কি বলবো, বিশাল ক্লান্ত লাগছে। চলো না